ক্লাস 8 কে আমরা পড়ি। আমাদের যে অঙ্ক বিষয়টা আছে বা অঙ্ক সাবজেক্টটা আছে সেখানে বীজগণিত একটা বড় পার্ট। সেই বীজগণিতের একটা বড় অংশ উৎপাদক বিশ্লেষণ। সেই উৎপাদক বিশ্লেষণ এতদিন আমরা খালি পেনে করে পড়েছিলাম। আজকে সেই উৎপাদক বিশ্লেষণকে হাতে কলমে কিভাবে করা যায় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো আমরা পরের স্লাইডটা চলে যাই। কোন আকারের গুলো হবে ax² + bx + c, এই আকারের যেগুলো আছে সেগুলোরই খালি আমরা করতে পারবো। এটা করবার জন্য আমরা একটা যেটা জানি সেটাকে ধরে নিচ্ছি যে এটা একটা আয়তক্ষেত্র, যার বড় বাহুটাকে দৈর্ঘ্য বলেছি আমরা, আর এর যে ছোট বাহুটা সেটাকে আমরা এতদিন প্রস্থ বলি। যদি এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হয় তাহলে আমরা এতদিন কি করেছি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ করেছি। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা এখানে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রফলের দুটো উৎপাদক, দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এই ক্ষেত্রফলের উৎপাদক। তাহলে আমরা যে কোনো আয়তক্ষেত্রের মতো করে ফেলতে পারি বা আয়তক্ষেত্র সাজিয়ে ফেলতে পারি, তাহলেই আমার উৎপাদক বেরিয়ে যাবে। আমি তো ax² + bx + c এই আকারটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তার জন্য আমরা একটা জিনিস বানিয়ে নেবো। ধর এটা একটা উদাহরণ দেওয়া আছে, যদি দৈর্ঘ্য 3 একক হয় আর প্রস্থ 2 একক হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 6 একক। তাহলে 6 এর উৎপাদক হচ্ছে 3 আর 2, তাই তো? তাহলে এই জিনিসটাই বীজগণিতেও কাজ করবে। 6 এর উৎপাদক 2 আর 2। বীজগণিতে কিভাবে কাজ করবে? আমরা একটা কার্ডবোর্ড হোক বা ফর্ম শিট হোক, এটা হোক এরকম একটা বড় বর্গ কেটে নেবো এবং এটার নাম দেবো x² বা এটাকে আমরা বর্গ বলে চিনব। এই এক্সটা আমরা যে কোনো মাপে নিতে পারি। ধর 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার দিয়ে এরকম কিছু x² আমি জোগাড় করে ফেলবো, কেটে বাড়িতে রেডি করে ফেলবো কিছু x², সেটাকে আমরা বর্গ নাম দিয়ে এরকম কিছু পাঁচ নেব, যে পাঁচটা দৈর্ঘ্যটা x একক 4 সেন্টিমিটার ধরা উচিত, প্রস্থটা 1 একক বা 1 সেন্টিমিটার। তাহলে এটাকে আমি পাঁচ বলছি। এরকম আমি 10টা বা 15টা কেটে নেব। তাহলে কিছু বর্গ কাটলাম, কিছু পাঁচ কাটলাম, আর এটা একক 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এটাকে আমি একক বলছি। এইরকম একক। তাহলে আমি কিছু সংখ্যায় x², কিছু সংখ্যায় x আর কিছু সংখ্যায় 1 এটা কেটে নিলাম। কেটে নিলে পরে এই জিনিসটাকে ধর উৎপাদক বিশ্লেষণ করতে হবে, x² + 5x + 6 এই জিনিসটাকে উৎপাদক বিশ্লেষণ করব। এটার জন্য কটা বর্গ লাগবে বলতো? কটা বর্গ লাগবে? একটাই বর্গ লাগবে। তাহলে এটার জন্য আমি একটা বর্গ নিতে পারবো, 5x আছে 5টা পাত নিতে পারবো, আর 6টা একক নিতে পারবো। নিলে পরে এই যে জিনিস কটা নিলাম, এই কটা নিয়ে এবার সাজিয়ে ফেলতে হবে। কিভাবে সাজাবো? হয় সেটাকে বর্গ আকারে সাজাবো বা আয়তক্ষেত্রের আকারে সাজাবো। যদি আয়তক্ষেত্রের এখানে অন্যভাবে সাজাতে পারি, আমি এখানে একটা সাজানো দেখিয়েছি এইভাবে। দেখো একটা বর্গ ছিল, ওর পাশে 3টে পাত দিয়েছি, এখন আমার কাছে 2টো পাত এক্সট্রা আছে, আরো 2টো পাত এদিকে দিয়েছি, আর আমার কাছে কিছু বর্গ আছে 6টা বর্গ। সেই 6টা বর্গকে আমি কোথায় দিচ্ছি? এখানে এখানে। তাহলে দেখ আমার কাছে যা জিনিস ছিল, কি ছিল? বর্গ ছিল একটা দিয়েছি, পাত কটা ছিল? 5টা পাত ছিল, 1 2 3 4 5, আর একক ছিল 6টা, 1 2 3 4 5 6। তাহলে এটা একটা আয়তক বা আয়তক্ষেত্র হয়েছে। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? এইটা x², সরি এইটা x, এটা 1 একক, এটা 1 একক, এটা 1 একক। তাহলে x + 3, এদিকটা আবার x 1 + 1 2, তাহলে এটা x + 3 আর এটা x + 2। তাহলে এখানে দেখ x আছে 1 1 1, x + 3, দৈর্ঘ্যটা x + 3 আর প্রস্থটা x 1 আর 1, তাহলে x + 2। তাহলে এই জিনিসটাকে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কত কত পাবো? সৌরভ, এইটার উৎপাদক বিশ্লেষণ করলে x² + 5x + 6 এর উৎপাদক বিশ্লেষণ করে কি পেলাম? পেলাম x + 3 * x + 2। এবং এই পুরো ব্যাপারটা করতে কিন্তু আমাদের পেন খাতা কি লাগলো?
যেটা লাগলো সেটা হচ্ছে এই বীজগণিতের পুরো ব্যাপারটাকে আমরা একটা আয়তক্ষেত্রের মতো সাজানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো সেটা থেকে উৎপাদক বেড়ে গেল। তুই চাইলে অন্যভাবেও সাজাতে পারিস, সেটাও এর উৎপাদক হবে যদি ওটা কোনো বর্গ বা আয়ত শেপে যায়। এবার তোর শেপ হলো না, এদিকটা বাদ থেকে গেল, তাহলে হবে না, কোনো না কোনো একটা শেপে যেতে হবে। কনসেপ্টটা কিরকম, তো চিন্তা ভাবনাটা কিরকম? ভালো। আমরা আরেকটা উদাহরণ দেখি, তোরা আমরা আরেকটা উদাহরণ ঠিক আছে, একটু বড় x স্কয়ার প্লাস 7x প্লাস 12, এটার জন্য বর্গ কটা লাগবে? x স্কয়ার একটাই লাগবে, পাত লাগবে 7টা, একক লাগবে 18টা। তাহলে এটা দিয়ে আয়তক্ষেত্র তৈরি করছি, কিভাবে করব? দেখ বর্গ আছে, যে বর্গ একটা পাত নিলাম, দুটো, তিনটে, চারটে, এদিকে চারটে পাত নিলাম, পাত আছে তিনটে আরো। আচ্ছা 1 2 3 4 5 6, এখন একটা পাত আছে, তাহলে এই জিনিসটা হলো। আর একক গুলোকে কোথায় রাখবো? তিনটে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে দৈর্ঘ্যটা কতটা এর? এটা x 1 1 1 1 x প্লাস 4, প্রস্থটা কত? x 1 2 3 x প্লাস 3। তাহলে এখানে পাচ্ছি দৈর্ঘ্যটা প্লাস 4 আর প্রস্থটা পাচ্ছি x প্লাস 3। তাহলে এই জিনিসটা যেটা আমার দিয়েছিল x স্কয়ার প্লাস 7x প্লাস 12, এর উৎপাদক হচ্ছে x প্লাস 4 ইনটু x প্লাস 3। যেটা আমরা খাতা কলম ছাড়াই করছি। এছাড়াও মিডিল টার্ম করা যাবে, এটাকে এটাকে গুণ করে ইত্যাদি করে করা যাবে, এভাবে বলে দিচ্ছি, কিন্তু তার বাইরে হাতে কলমে হবে এটা। এটা ভালো কনসেপ্ট। আর একটা উদাহরণ দেখি, এবার আরো একটু বড়, 2x স্কয়ার, দুখানা বর্গ লাগবে, 7টা পাত লাগবে আর 3টে একক লাগবে। দুটো বর্গ নিয়ে নিলাম, দুটো বর্গ, পাত নেবো 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, একটা এখানে দিয়েছি আর পাতগুলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। একক কটা আছে? এখানে 1 2 আর 3। তাহলে হয়ে গেল কমপ্লিট। এবারে কত হবে? দিদি x প্লাস x, এটা x, এটাও x, আর এটা 1, 2x প্লাস 1, আর এটা x প্লাস 3। তাহলে এটা 2x প্লাস 1 আর এটা হচ্ছে x প্লাস 3। এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে যাচ্ছে 2x প্লাস 1 x প্লাস 3। প্রত্যেকের বাড়িতে করা যাবে এটা।